হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমার যে আজকের প্রজেক্ট এটা হচ্ছে এড শিরানের স্যাফায়ার। এই গানটা রিসেন্টলি খুব ট্রেন্ডিং এ চলছে এবং এটা মূলত এড শিরান করেছে ইন্ডিয়ার অরিজিৎ সিং এর সাথে কোলাবোরেশনে করেছে। সো অরিজিৎ সিং এর পার্ট যদিও কম, অনেক কম, বাট পুরোটাই এড শিরানের পার্ট ছিল। তো এই গানটা আমি যেটা করেছি সেটা হচ্ছে ডিকনস্ট্রাক্ট করেছি এবং আপনারা যেটা শুনছেন এখন পুরো আনমিক্সড। এখনো মিক্সিং করা হয়নি, পুরো মিক্সার ফাঁকা। জাস্ট এলিমেন্টস গুলো অ্যাড করেছি, জিনিসটা অ্যারেঞ্জ করেছি, ঠিক আছে? সো প্রথমত শুনেন, এখানে জাস্ট অ্যাকাপেল্লা যেটা আছে, ভোকালটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এই প্রজেক্টে যে শুরুটা হয় মূলত এই রিদমটা দিয়ে। এই রিদমটা শোনাই আপনাদের। জাস্ট আ মিনিট। সো এরকম এখানে দেখতে পাচ্ছেন একটা কিক আছে। কিকটাকে এই কিকটা আছে, আর তারপরে এখানে একটা শেকারের লুপস আছে, একটা পারকাশনস আছে, আর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন একটা টম আছে। তো এটা অনেক বড় একটা টম ছিল, সেখান থেকে জাস্ট একটা স্যাম্পল আমি কেটে নিয়েছি। আর এগুলো হচ্ছে ফার্স্ট পার্ট, যে ইন্ট্রোটা আছে, ইন্ট্রোটার রিদম। তো আমি ভোকালের সাথে যদি ইন্ট্রোটা একটু শোনাই আপনাদের। এটা হচ্ছে রিদম পার্ট। তারপর নিচে যদি আসি, অ্যারেঞ্জমেন্ট পার্ট দেখতে পাচ্ছেন এখানে একটা একটা সিঙ্গেল স্ট্রোকের একটা কর্ড আছে, ঠিক আছে? পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন যে পারকাশনস আছে। এগুলো মূলত অ্যাম্বিয়েন্ট। অ্যাম্বিয়েন্ট এখানে ক্রিয়েট করেছে এই দুটো। দেন আসে বেস। বেসটাকে মূলত আমি নেক্সাস দিয়ে করেছি। এটা একটা 808 বেস। বেসের প্যাটার্নটা একটা এরকম মিডি। সো এই সবগুলো যখন একসাথে হয়, এটা আবার সাইড চেন করা আছে কিক স্টার্টে। তো এরপরে যে দুটো জিনিস আছে ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা একটা হচ্ছে এটা। ইটস কাইন্ড অফ সিন্থ কর্ড। আর যেটা নিচে যেটা আছে এটা হচ্ছে, তো এগুলো মিডি দিয়ে করা, বানানো। তো এই যে জিনিসটা আছে মূলত এটা ইন্ট্রো পার্টে আছে, এটা জিনিসটার মধ্যে একটা এক্সট্রা ভাইব নিয়ে আসে। আমি যে সবগুলোকে জাস্ট আনমিউট করে দিয়ে এখানে প্লে করে দেখাচ্ছি আপনাদের। আচ্ছা, এখন ভোকাল সহ আসলে এটা কেমন শোনায় আপনারা তাহলে শুনলে বুঝতে পারবেন। নাইস। এখন এর পরের যে পার্টটা আছে, এই পার্টে আসলে কি আছে দেখি। অলমোস্ট রিদম ছাড়া এখানে ইনস্ট্রুমেন্ট সেকশন দেখছেন, এই জিনিস কয়েকটা সেম। এখানে বেজের মানে পার্থক্য আছে। যখনই কোরাস, সরি, ভার্সটা শুরু হয় তখন হচ্ছে প্রথম যে বেসটা আছে সেটা অনেকটা এরকম সাউন্ড করে। এখানে বেসকে স্লাইডিং বেস বানানো আছে, একটু স্লাইডিং করা আছে, ঠিক আছে? ডিফারেন্ট ইয়াতে যাচ্ছে একটু বেসটা। সো ভিডিওর মাঝে একটা অ্যানাউন্সমেন্ট করতে যাচ্ছি, সেটা হচ্ছে যে আমার মিউজিক কম্পোজিশনের কোর্স অ্যাভেলেবেল আছে অনলাইন। কোর্স লাইভ অ্যান্ড রেকর্ডেড ভিডিও, দুই ধরনের কোর্স অ্যাভেলেবেল আছে। আপনারা যারা কোর্স করতে ইচ্ছুক বা মিউজিক প্রোডাকশনের সব কিছু শিখতে ইচ্ছুক, তারা ডিসক্রিপশন থেকে আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন, অথবা আমার ওয়েবসাইটে কোর্স সেকশনে যে সেখান থেকে কোর্সের ইনফরমেশনগুলো দেখে নিতে পারেন। ধন্যবাদ। সো এই বেসটা এখানে আলাদা। তারপরে আবার তৃতীয় আর একটা বেজ আছে, এটা এটা আলাদা, এটা এরকম। ওকে, নাইস। এখন যেটা বিষয় সেটা হচ্ছে যে আমরা রিদম সেকশনটা দেখি। আমাদের যে কিক আছে, কিক অলমোস্ট সেম।
আপনার হচ্ছে শেকার এবং পারকাশনস তিনটা জিনিসই একই আছে, এবং এটা চারটা জিনিস এখানে আছে, বাট এখানে আরো এক্সট্রা এলিমেন্টস যা যা আছে সেগুলো দেখাচ্ছি। এখানে আছে এটা একটা ট্যাম্বোরিন, ঠিক আছে। ট্যাম্বোরিনটা কিকের সাথে শুরু মানে কিক এবং স্ন্যার দুটোকেই কমপ্লিমেন্ট করছে। তারপর স্ন্যার স্ন্যার এখানে দুটো আছে লেয়ারিং করা, একটা ক্ল্যাপ একটা স্ন্যার। রিদমটা কাইন্ড অফ এরকম ধুম চিকে ধুম চিকে ধুম চিকে ধুম, এরকম একটা রিদম ক্রিয়েট হয় এখানে। তারপরে যেটা আছে এখানে আরেকটা আপনার হচ্ছে পারকাশনস দেয়া আছে, দুইটা লেয়ারিং করা আছে, ঠিক আছে, ক্ল্যাম। অ্যান্ড দেন এখানে যেটা আছে এটা একটা ফ্ল্যাম, বাট এটা হচ্ছে আপনার আর সবশেষে আছে একটা হাই হ্যাট। এটা হাই হ্যাটটা জাস্ট প্রত্যেক বিটে বিটে বাজছে। আর এখানে একটা লুপস আছে, এটা কিক ছাড়া জাস্ট একটা ড্রামসের লুপ। সো দেখতে পাচ্ছেন আপনারা এখানে পাশাপাশি নিচে কিছু এফেক্টস দেয়া আছে, ট্রানজিশন ইফেক্ট, আর এটা হচ্ছে ট্যাম্বোরিনের ট্রানজিশন ইফেক্ট, আর একটা হচ্ছে সুইপ নয়েজ হোয়াইট নয়েজের ট্রানজিশন ইফেক্ট। সো দুটো এরকম সাউন্ড করে। তো এগুলা সাউন্ডগুলা হয়তো কোনোটা মানে সবগুলো দেখা যাচ্ছে ড্রামসের সাউন্ডগুলো কিন্তু পারফেক্টলি মিক্সিং হয়নি। এর কারণ যেটা বললাম যে আমাদের এখন মিক্স করা হয়নি, প্রত্যেকটাকে সুন্দরভাবে মিক্স করে ফ্রিকোয়েন্সি গুলো ইকিউ করে কম্প্রেস করে সবগুলোকে একসাথে আপনার হচ্ছে গ্লু করলে দেন ড্রামসটার মধ্যে একটা আরো দারুণ ভাইব চলে আসবে। অলরেডি যা আছে এর থেকে আরো 30 থেকে মানে 40% বেটার করা সম্ভব, ঠিক আছে। জাস্ট এখন সবগুলোর ভলিউম সেম অলমোস্ট, বাট একটা ড্রামসের মধ্যে তো সবগুলো ইনস্ট্রুমেন্টের ভলিউম সেম থাকে না। আমি কিছু কিছু কমিয়ে দিয়ে রাখছি এখান থেকে, যেটা খুব বেশি লাগছিল। বাট যেমন এই যে এটা মনে হয় কমিয়ে দেওয়া ছিল না, এটা না, কোনটা যেন কমিয়ে দেওয়া ছিল, এখানে ছিল। বাট দেখা যাচ্ছে যে যখন আপনার মিক্সিংটা ঠিকভাবে হবে, বিশেষ করে ভলিউম মিক্সিংটা, তখন ড্রামসের যে আসল যে ভাইবটা আছে সেটা সামনে চলে আসবে। তারপরে দেখি এখানে বেসিক কর্ড সবকিছু সেম আছে, বাট নিচে এখানে কিছু ইনস্ট্রুমেন্ট আলাদা আছে, বিশেষ করে মেবি এটা এটা একটা সিন্থ লিড, আর নিচে একটা ইলেকট্রিক গিটার আছে। অর্থাৎ আমি পুরো মিউজিকটাকে যদি ভোকাল ছাড়া শুধু বিটটা এখানে প্লে করি, এখান থেকে প্লে করি, শুনে দেখেন। ইনস্ট্রুমেন্টগুলোর মধ্যেও আমাদের ভলিউম অটোমেশন করার প্রয়োজন আছে, কারণ সবগুলো সেম ভলিউমে বাজছে। ইটস নট রাইট ফর দ্য দিস কাইন্ড অফ মিউজিক অ্যাকচুয়ালি। সো আমরা যদি এখানে ভোকাল সহ শুনি, এই জায়গাটা একটু সামান্য প্লে করছি। তো তারপরে অলমোস্ট সেম, জাস্ট ভাইব অনুযায়ী জিনিসগুলো চেঞ্জ হতে থাকে, যেমন এখানে রিদম তো থ্যাংকস ফর ওয়াচিং। কেমন লাগলো ভিডিওটি আশা করি কমেন্টে জানাবেন। আর নেক্সট কোনো ভিডিওতে আবার নতুন কোনো টপিক নিয়ে দেখা হচ্ছে, সেই পর্যন্ত ভালো থাকবেন।